একমাত্র আমার উপাসনা করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। যদি আপনারা দেখেন সূরা ফাতিহা, মোটামুটি আমরা মুসলমানের সন্তান যারা আছি সূরা ফাতিহা পড়ি না, এই রকম মানুষ আমাদের এই দেশে কম পাওয়া যায় বা দুনিয়াতে কম পাওয়া যায়। কম করে একটা দুই আয়াত পারে না এমন তাই। আর মক্তবে এক দুই দিন যায় না, আলী বাতাসা পড়ে না, এমন তো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন আমরা এই নামাজের ভিতরে আয়াতটা তেলাওয়াত করি, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, এটা বলি না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যদি বলি যে নামাজের ভিতরে এই আয়াত বাদ দিয়ে পড়ে না, তাহলে চলবে, তাহলে কিন্তু বাদ করে দেবে। যাই হোক, যখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এই দুনিয়াতে যদি কেউ বিপদের মধ্যে পড়ে নফল নামাজ পড়ে বেশি বেশি এবং পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা ঠিকই কোরআন পড়ি, কোন সময় কোন আয়াত বা কোন সূরা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ করে এটা মনে রেখে জানি না। যদি এই আয়াতটা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ দেখবে বান্দা তুই আমার ইবাদত করস, আমার কাছে সাহায্য চাইতে চাই, আমি ছাড়া তোর সাহায্য করার মতো মালিক বড় কি আছে যা তোর যত প্রকার সাহায্য লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সকল প্রকার সাহায্য করব। বাইরে সুন্নাহরা সূরা আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আরেকটা সূরার মধ্যে বলে ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'ুনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নাম, যে আমি জাহান্নাম তৈরি করছি, মানে বানাইছি। জাহান্নাম শব্দের অর্থ কি? জাহান শব্দ হলো পৃথিবী। এরকম আগুনের একটা, যেমন দুনিয়াতে আছে এরকম একটা আগুনের পৃথিবী সাগর, ওই জায়গায় শুধু আরামের জায়গা না, ওই জায়গা হলো কষ্টের জায়গা, শাস্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামকে আমি তৈরি করছি, জাহান্নামকে বানাইছি মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি এক জাতি তৈরি করছি জিন, আরেক জাতি তৈরি করছি মানুষ, ইনসান। এই জিন এবং মানুষ এই দুইটা দিয়ে কি করব? এই জাহান্নামের শাস্তি দিব। আমি তাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়াতে যে আমার হুকুম কেন মানলো না, আমার আদেশ কেন মানলো না? আমরা এই দুনিয়াতে যারা আছি সবাই তো আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মনিব, আমরা মাখলুক, আল্লাহ খালেক। আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। আমরা এখন যদি আল্লাহর ইবাদত না করিয়া, আল্লাহর ইবাদত না করিয়া অন্য কারো ইবাদত করি বা উপাসনা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের চোখ আছে এই চোখ থেকে চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়া শোনা অবস্থা শুনতে পাইরাও শোনে না, মুখ আছে কথা বলার জন্য আমি সুব্যবস্থা করেছি, কথা বলার জন্য মুখ দিছি, বলতে পারেও বলে না। যে তাদের লোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আনআম, যে বলে না, মুখ আছে মুখ দিয়ে বলে না, চোখ আছে চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়ে শুনে না, তাদের লেগে রেখেছেন কি কঠিন তো কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রেখেছেন কি কঠিন করে কঠিন শাস্তি। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু আমি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হলেও অন্যের কাছে কি করো? পৌঁছায় দাও। আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের কাছে পৌঁছায় দাও, অন্যের কাছে পৌঁছায় দাও। তুমি সৎ কাজের আদেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। মন্দ কথা থেকে কানকে তুমি বিরত রাখো। মন্দ কথা যদি কেউ বলে ওই মন্দ কথা থেকে তুমি কি করো? বিরত রাখো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের মধ্যে বলেন
আমার প্রাণী দিছি, এটা তোমরা পড়ো। আর আমার যে নবী রাসূলরা দুনিয়াতে পাঠাইছিলাম, যে উপদেশ দিছে, যে আদেশ দিছে, যে সমস্ত নিষেধ করছে, ওই সমস্ত কথাগুলো কি মানুষের জন্য কি করে পৌঁছায় দাও। ভাই দোস্ত মোহতরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখ আছে, চোখ থেকেও দেখে না, কান আছে, কান থেকেও শোনে না, এবং মুখ আছে, মুখ দিয়ে ভালো কথা বলে না। মুখ দিয়ে কি করে না? ভালো কথা বলে না। বিশেষ করে এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে আলেমদেরকে, উলাইকা আনআম, ওই সমস্ত আলেমরা যে সমস্ত কোরআন হাদিস শিক্ষা করলো এবং কি হাদিস পড়লো, এই কোরআন হাদিস পড়া সত্ত্বেও তারা অন্যের কাছে পৌঁছায় না, তারা গোপন রাখে, তাদের পেটের ভিতরে গোপন রাখে। যারা এই সমস্ত আল্লাহর কালাম নবীর হাদিস গোপন রাখলো, কিয়ামতের দিন তাদের নারী গুলি বের হয়ে চতুর্দিকে ঘুরতে থাকবে। চতুর্দিকে ভাই চতুর্দিকে ঘুরতে থাকবে, তোকে দেখে বলবে এর অবস্থা এমন কেন। তো দুনিয়াতে কি করছে? সে নিজে নিজে আমল করার চেষ্টা করছে, অন্যকে শিখায় না, অন্যের কাছে বলে না। ভাই দোস্ত মোহতরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে মুখ দিছি, এই মুখটা যেমনি ভাবে মায়ের গর্ভ থেকে পবিত্র রেখেছিলেন, এবং পবিত্র অবস্থাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে তোমাদেরকে আমি নিয়ে আসছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের গর্ভটা একটা জগৎ, আর দুনিয়াতে একটা জগৎ, আর কবরের জগৎ, আর হাসরের ময়দানের জগৎ। ভাই দোস্ত মোহতরাম, এই যে দুনিয়াতে আমরা আছি, এই মুখটা মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, তখন কিন্তু মার গর্ভে যখন ছিলাম, তখন রক্ত এই গলিত জায়গা আছে, রক্ত খেয়ে কিন্তু আমরা মুখ দিয়ে খাই। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে, সৃষ্টি করলে আমাদেরকে মুখ দিয়ে খাওয়াতে পারতেন। তো কিভাবে খাওয়ালেন? আমাদেরকে মায়ের সাথে, মায়ের নানের সাথে আর আমাদের নানের সাথে একটা অ্যাডজাস্ট করে দিয়েছেন, এই নাক দিয়ে খাওয়াইছেন। কেন নাক দিয়ে খাওয়ালেন? এই মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাম আমরা জপব। আল্লাহ রাব্বুল আলামিনের নাম পবিত্র, আর আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ মাজিদ, কালামুল্লাহ শরীফ কি পাক এবং পবিত্র। এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করব। কালাম শব্দ অর্থ কি ভাই? আল্লাহ তাআলা কথা বা বাণী, কথা যা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমাদেরকে উপদেশ দিয়েছেন কোরআনের মাধ্যমে, এই পথে চলে জান্নাতি আর এই পথে চলে তোমরা জাহান্নামী। এখন ওইভাবে কি আমরা মুখটাকে পবিত্র রাখি ভাই? ভাই দোস্ত মোহতরাম, আর বিবাদ আসার দুনিয়ার দিনে কারো বিপদ করতেছে না, কারো বিপদ করতে না, কথা বোঝানোর জন্য বলতেছি। একজন আলেম আমাদের বাড়ি গেছে, আমাদের চোখে দেখা বিল্ডিং ঘর, কয়টা রুম আছে দুনিয়া দেখিনি। এই রুমের মধ্যে একটা ছেলে, একটা মেয়ে এবং তার স্ত্রী, এই চারজন লোক বাস করে এবং থাকে। তার বৃদ্ধ একজন মা, ওই মায়ের পাশে একটা সাপড়া উঠে গেছে, মায়ের সাপড়া উঠে গেছে। এই সাপড়া উঠে মা থাকে। আমি প্রায় খেয়াল করি যে কি মনে দেখা যায়, খাবার সঠিকভাবে এরকম ভাবে দেয় না এবং মুখ দিয়ে গাড়ি গ্যালাস করে। হঠাৎ করে বুঝতে দেখলাম ওই আলেমটা কি করে, সুদে বেঁধে টাকা লাগায়, বেঁধে টাকা লাগায়, সুদ খায়। ভাই দোস্ত মোহতরাম, এই সুদ খায়, উনিও তো একজন আলেম। উনি জানে না যে সুদের টাকা যদি আমি আলেম হইয়া কোরআন পড়ে হাদিস পড়িয়া আমার মুখটা আমি দেই, তো মুখটা কি পবিত্র থাকবে না অপবিত্র থাকবে? ভাই দোস্ত মোহতরাম, এই মুখ দিয়ে যদি আমরা ওরকম অপবিত্র খাবার খাই, তাহলে মুখটা তো অপবিত্র থাকবে। যদি আমি খালেস তওবা করি যে আল্লাহ আমি নামাজ ছেড়ে দিয়েছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, চুগলখড়ি করছি, জিনা ব্যভিচার করছি, অন্যায় অশ্লীলতা কথা বলছি, অন্যকে গালি দিছি, যদি অন্যায় ভাবে কোন মানুষ হোক বা অন্যায় ছাড়া হোক কাউকে কোনো একটা খারাপ ভাষায় গালি দেয়, সে কুফরি করলো। আমাদের সমাজে একটা গালি আছে প্রচলন, প্রায় আমি অনেক জায়গায় শুনি যে আমরা কই জঙ্গলি, এই জঙ্গলির নাম তুলে একটা গালি দেয়, তাই না ভাই? জঙ্গলির নাম তুলে একটা গালি দেয়। এই সমস্ত গালিগুলো হারাম। যেমন এই যে সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, গীবত করা যেমন হারাম, চুগলখড়ি, গীবত করা, পরনিন্দা করা, এইগুলোর মতো জীবনের গালি দেওয়া তো হারাম হলো না।